আচ্ছা, ২০২৬ সালটাকে কি জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখতে চান? এমন একটা বছর যেখানে সবকিছু বদলে যাবে। যদি নিউ ইয়ার রেজলিউশনের গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই আলোচনাটা আপনার জন্যই। এখানে আমরা ব্যক্তিগত আর আর্থিক পরিবর্তনের জন্য এমন একটা কৌশলগত ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যা ৭টা শক্তিশালী নিয়মের উপর ভিত্তি করে তৈরি। চলুন একদম একটা কঠিন সত্যি দিয়ে শুরু করা যাক। আর সেটা হলো ২০২৫ সালটা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো একটা জরুরি অনুভূতি তৈরি করা। এই মানসিকতাটাই দরকার, যাতে পরের বছরটা আর একই রকমভাবে না কাটে। তো আসল প্রশ্নটা হলো কিভাবে নিশ্চিত করা যায় যে ২০২৬ সালটাও একইভাবে চলে না যায়। এটাকে তো জীবনের সেরা বছরে পরিণত করতে হবে, তাই না? চলুন সমস্যা নিয়ে আর না ভেবে সরাসরি সমাধানে চলে যাই, এমন একটা কৌশলে যা আসলেই কাজ করে। আমাদের পুরো কৌশলটা আসলে ৩টা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা দেখব কাজের সাথে আমাদের সম্পর্কটাকে কিভাবে নতুন করে ভাবা যায়। দ্বিতীয়ত, আমরা এমন ৩টা অসাধারণ দক্ষতার দিকে নজর দেব যা সত্যি সাফল্যের নতুন দরজা খুলে দেয়। আর সবশেষে আমরা নামব সবচেয়ে কঠিন লড়াইয়ে, মানে আমাদের মাইন্ড গেমে। ঠিক আছে, তাহলে আসা যাক আমাদের প্রথম স্তম্ভে, কাজের নীতিটাকে নতুন করে সাজানো। দেখুন, মূল কথাটা কিন্তু বেশি ঘন্টা কাজ করা নয়, বরং সঠিক সময়ে সঠিক কাজটা করা। নিজেকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, দিনের শেষে আপনি কি আসলেই প্রোডাক্টিভ, নাকি শুধু ব্যস্ত? আসল চাবিকাঠিটা কিন্তু ব্যস্ত থাকা নয়, কার্যকর হওয়া। এই পর্যায়ে ফেক ওয়ার্ক বা নকল কাজ এর ধারণাটা বোঝা খুব জরুরি। এটাকে প্রোডাক্টিভিটির জাঙ্ক ফুড হিসাবে ভাবতে পারেন। এটা খেলে যেমন একটা সাময়িক ভালো লাগা কাজ করে, ঠিক তেমনি এই কাজগুলো করলে মনে হয় যে অনেক কিছু করা হচ্ছে, একটা ডোপামিন হিটও পাওয়া যায়, কিন্তু দিনের শেষে দেখা যায় আসল লক্ষ্যের দিকে ১ ইঞ্চি এগোনো আয়নি। নকল কাজ আর আসল কাজের মধ্যে পার্থক্যটা আকাশ আর পাতালের মতো। ঘণ্টার পর ঘণ্টা শুধু ইমেলের উত্তর দেওয়া বা রিসার্চের নামে ইউটিউব পডকাস্ট দেখতে থাকাটা খুব কাজের মনে হতে পারে, তাই না? কিন্তু এগুলো থেকে বাস্তব ফলাফল খুব কমই আসে। অন্যদিকে আসল কাজ মানে হলো যেটা সরাসরি ফলাফল এনে দেয়। যেমন ধরুন একটা সেলফ ফাইনাল করা, একজন নতুন ক্লায়েন্টকে আনা বা একটা প্রজেক্ট সত্যি সত্যি শেষ করা। তাহলে আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় শত্রুটা কি? সেটা হলো চারদিক থেকে আসা অগণিত সোনালী সুযোগের বন্যা। আমরা এমন একটা সময়ে বাস করি যেখানে প্রত্যেকটা নতুন জিনিসকেই মনে হয় সাফল্যের চাবিকাঠি, আর এর ফলে যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাসে ১ লক্ষ টাকা আয় করার জন্য এখানে একটা খুব সাধারণ সূত্র দেওয়া আছে। একটি পণ্য বা সার্ভিস, একটি মার্কেটিং চ্যানেল আর একটি লক্ষ্য, ব্যাস এটুকুই। যখন কেউ এই ৩টা জিনিসের ওপর লেজার ফোকাস করে, তখন বাকি সব কোলাহল বা নয়েজ এমনিতেই কেটে যায় আর লক্ষ্যের দিকে একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একে বলছি অপ্রতিদ্বন্দ্বী কৌশলগত ত্রয়ী। এগুলোকে শুধু সাধারণ কোনো দক্ষতা ভাবলে ভুল হবে। এগুলো হলো সেই মাস্টার কি, যা এমন সব দরজা খুলে দিতে পারে যার অস্তিত্বের কথাও হয়তো আপনার জানা ছিল না। তো সেই ৩টা জাদুকরী দক্ষতা কি কি? শুনলে হয়তো একটু অবাক হবেন। এটা কোডিং বা ডেটা সায়েন্স নয়, এগুলো হলো বাংলা ভাষায় দক্ষতা, ইংরেজি ভাষায় দক্ষতা আর বিক্রয়ের ওপর দক্ষতা। কেন? কারণ এই দক্ষতাগুলো হলো অন্য সব কিছুর ভিত্তি। এগুলোর মাধ্যমে আপনি নিজের আইডিয়াকে প্রকাশ করতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন, যা যে কোনো টেকনিক্যাল স্কিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই কথাটা সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি বিক্রি করতে পারে সে সবসময় সেই দক্ষ ব্যক্তিকে ছাড়িয়ে যাবে যে বিক্রি করতে পারে না। এটা ব্যবসার একটা মৌলিক নিয়ম। যদি আপনার বিক্রি করার কৌশল জানা থাকে, তাহলে টেকনিক্যাল কাজের জন্য আপনি সবসময় অন্য কাউকে নিয়োগ দিতে পারবেন। কিন্তু এর উল্টোটা খুব কমই সত্যি হয়। এখন প্রক্সিমিটি টু মানি বা টাকার কাছাকাছি থাকা নামে একটা মজার ধারণা নিয়ে কথা বলা যাক। শুধু একবার দেখুন, একটা গ্রামের সাথে ঢাকা আর ঢাকার সাথে নিউ ইয়র্ক সিটির গড় আয়ের পার্থক্যটা কতটা বিশাল। এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। আপনি কোথায় আছেন সেই ভৌগোলিক অবস্থানটা আপনার আয়ের সম্ভাবনার উপর একটা বিরাট প্রভাব ফেলে। এই উপমাটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। নদীর তীরে যে বাস করে, তার চেয়ে মরুভূমিতে থাকা একটা উটকে পানির জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেই উট হবেন না। আমাদের মধ্যে অনেকেই ওই উটের মতোই অবিশ্বাস্য রকম কঠোর পরিশ্রম করেন, কিন্তু ভুল পরিবেশে। আসল কথা হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সুযোগ অনেক বেশি। কিন্তু টাকার কাছাকাছি থাকা মানে শুধু ভৌগোলিক অবস্থান নয়,
নিজেকে প্রশ্ন করতে হবে টাকাটা এখন কোন দিকে প্রবাহিত হচ্ছে, কোন ইন্ডাস্ট্রিতে, কোন ধরনের দক্ষতার দিকে বা কোন ধরনের ক্লায়েন্টের কাছে। এই প্রবাহের ঠিক মাঝখানে নিজেকে স্থাপন করাটাই হলো আসল কৌশল। আমরা এখন আমাদের চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে পৌঁছে গেছি, মানসিক খেলায় জয়ী হওয়া। আপনার কাছে পৃথিবীর সেরা কৌশল থাকতে পারে, কিন্তু আপনার মন যদি সঠিক জায়গায় না থাকে তাহলে সব কিছুই বৃথা। আসল পরিবর্তনটা কিন্তু এখানেই ঘটে। ধরুন আপনার কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা আছে। বেশিরভাগ মানুষই কী করবে? সোজা স্টক মার্কেট বা অন্য কোনো জটিল বিনিয়োগের দিকে ঝাঁপিয়ে পড়বে, তাই তো? কিন্তু চলুন একবার ছোট্ট একটা হিসাব করে দেখি। যদি 10%-এর মতো একটা বেশ ভালো রিটার্নও পাওয়া যায়, তাহলেও বছরে লাভ হবে 10,000 টাকা। শুনতে মন্দ লাগছে না, কিন্তু চলুন এটাকে আরও একটু ভেঙে দেখি। মাসে গিয়ে দাঁড়াচ্ছে মাত্র 833 টাকা। একবার ভাবুন তো, এই বিনিয়োগটা ম্যানেজ করতে যে সময় আর শক্তি খরচ হলো, তার বদলে আপনি মাসে 1000 টাকাও পাচ্ছেন না। এই সামান্য টাকায় কি জীবন বদলে যাবে? একেবারেই না। এখানেই মানসিকতার পরিবর্তনটা আনতে হবে। অল্প পরিমাণ টাকা কিভাবে ম্যানেজ করবেন সেই চিন্তা বাদ দিন। আগে আয় বাড়ানোর ওপর মনোযোগ দিন। প্রথমে আয়ের সমস্যাটা সমাধান করুন, তারপর সম্পদ ব্যবস্থাপনার কথা ভাবা যাবে। আরেকটা বড় মানসিক পরিবর্তন হল অন্যকে বোঝানোর চেষ্টা করা বন্ধ করুন। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের বিশ্বাসগুলো অ্যালগোরিদম দিয়ে আরও শক্তিশালী হয়ে যায়। তাই তর্ক করাটা শুধু শুধু শক্তির অপচয়। তার চেয়ে বরং আপনার কাজকে কথা বলতে দিন। আপনার ফলাফলই একমাত্র যুক্তি যা সত্যিই কাজে দেয়। আর এখন সবচেয়ে কঠিন পরামর্শটা, যেটা হয়তো কেউ শুনতে চায় না, কিন্তু সবার শোনা প্রয়োজন, সেটা হলো আপনাকে দেয়া হবে না। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্লেষণ। এর মানে হলো চারপাশে সব তুমি পারবে টাইপের উৎসাহমূলক কথা উপেক্ষা করে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো হাল ছেড়ে দেওয়া। কোন পথটা আসলে ভুল সেটা বোঝার মতো আত্মসচেতনতা থাকাই কিন্তু আসল অগ্রগতির চাবিকাঠি। তাহলে 2026 সালের জন্য পুরো পরিকল্পনাটাকে যদি সংক্ষেপে বলি, তাহলে দাঁড়ায় এই 3টে ধাপ। 1. নির্দয়ভাবে নকল কাজ বাদ দিন আর অপ্রয়োজনীয় কোলাহল উপেক্ষা করুন। 2. বিক্রয়ে দক্ষতা অর্জন করুন আর যেখানে টাকার প্রবাহ ঠিক সেখানেই নিজেকে নিয়ে যান। আর 3. কোনটা আপনার জন্য কাজ করছে আর কোনটা করছে না সে ব্যাপারে নিজের সাথে নির্মমভাবে সথন। সবশেষে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছে। আজ থেকে প্রথম কোনো কোলাহল বা অপ্রয়োজনীয় জিনিসটিকে আপনি আপনার জীবন থেকে বাদ দেয়া শুরু করবেন। উত্তরটা কিন্তু আপনার হাতে।